নমস্কার বন্ধুরা, শান্তনা অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে আমি কিন্তু আমার বাপের বাড়ির থেকে কোনো ভিডিও করছি না। আমি যে ভাড়া থাকি তোমাদের বলেছিলাম, তো আজকে আমি সেই ভাড়া বাড়িতেই ভিডিওটা করছি। অনেক দিন হয়ে গেল এখানে আসা হয় না, মায়ের ওখানে আছি প্রায় 1.5 মাস হয়ে গেল। তাই আজকে শরীরটা যেহেতু একটু ভালো ছিল, ভাবলাম যে বাড়িতে আসি, ঘর দোরগুলো একটু পরিষ্কার করি। তো দেখতেই পাচ্ছ ঘরদোর প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে নোংরা হয়ে গেছে, ঝুল পড়ে গেছে। তাই ভাবলাম যে এগুলো এখন আমি একটু যতটা পারি পরিষ্কার করে নিই। আর দেখো আমার ঠাকুরের সিংহাসন, ইঁদুরের অত্যাচারে কি বলবো, সব কিছু একদম লণ্ডভণ্ড করে ফেলেছে। দেখতে পাচ্ছ কোনো কিছু আমার মনে আস্ত নেই, সব ফেলে একাকার করে রেখেছে। থাকা হয় না আর কি, এদিকে রাজত্ব। আর এদিকে দেখো ঘরটাকেও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এগুলো দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে। আর দেখতে পাচ্ছ আলনাটা কিন্তু আমার একদমই খালি, কারণ আলনাতে জামাকাপড় রাখতাম, এখন যেহেতু থাকি না, ধুলো পড়বে, নোংরা হবে, তাই জন্য সব জামাকাপড় শোকেসে তুলে রেখেছি। তো এখন ঘরটাকে আগে ঝাড়বো, ঘরটা ঝাড়াঝাড়ি করে তারপর বাকি কাজ করব। দেখো অন্যদিকে সাইডগুলো কিন্তু আমার ঘরটা ভালোভাবে ঝাড়া হয়ে গেছে। এখন আমি দরজার সামনের সাইডটাও ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি যখন বাড়িতে থাকি তখন কিন্তু প্রায় প্রত্যেক সপ্তাহে একদিন করে হলেও ঘরদোর ঝাড়াঝাড়ি করি, সারা ঘর পরিষ্কার করি। তো এখন যেহেতু অনেক দিন থেকে থাকা হচ্ছে না, তাই জন্য ঘরটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে। দেখি এখন যতটুকু পারি পরিষ্কার করে নেব। ঘরটা তো আমার ঝাড়া হয়ে গেছে, তো এখন আমি বিছানার চাদরটা ভালোভাবে ঝেড়ে নেব, কারণ বিছানাতে প্রচুর পরিমাণে নোংরা পড়েছে। আর এই তোষকটাতেও দেখো না প্রচণ্ড ধুলো পড়ে গেছে। তো এখন চাদরটা দিয়ে আমি বিছানার চাদরটা ভালোভাবে ঝেড়ে তারপর আবার বিছানার চাদরটা পেতে নেব। আর বালিশগুলো সব আমি গডরেজে তুলে রেখেছি, শুধু কোল বালিশটা রাখা যায় না জন্য ওটাই বিছানার উপরে আছে। খাট আর এই শোকেসের গলিটা দিয়ে না আলনার ওখানে যাতায়াত করতে খুব কষ্ট হয়, একদম চাপার। এখন কি করব, না গেলেও তো হয় না। ওই কোণারও প্রচণ্ড নোংরা পড়েছিল, দেখতে পেলে কাপড়টা, এটা দিয়ে কিন্তু আমি ঘরের জিনিসপত্র মোছামুছি করি। তো দেখলাম ওটা ওখানে পড়েছিল, তাই ওটা বের করে নিলাম। আর আলনার ওপরেও ধুলোগুলো ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার ব্যবহার করা সব বাসনপত্র, থাকবো না জন্য করে সব ধুয়ে পরিষ্কার করে গামলাতে বাসনগুলো গুছিয়ে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। কিন্তু দেখছি এই কাপড়টার উপর দিয়ে প্রচণ্ড ধুলো পড়ে গেছে। আর তাই জন্য আমি কি করলাম, এটা বের করে কাপড়টা দিয়ে বাসনগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে আবার ঢাকা দিয়ে রাখলাম। এখন খাটের নিচটা ঝাড়ু দিয়ে নোংরাগুলো বের করে আবার জায়গা মতো এটাকে রেখে দিচ্ছি। আর দেখো না কাজ করছি আর একটু করে ঝাড়ু দিচ্ছিলাম, কারণ যেখানে হাত দিচ্ছি সেখানে শুধু নোংরা আর নোংরা, তাই জন্য একটু একটু করে ঝাড় দিচ্ছিলাম আর কাজ করতেছিলাম। তো এদিকে আমার ঝাড়াঝাড়ি হয়ে গেছে, তাই জন্য এখন আমি বিছানার চাদরটাকে বিছানায় টান টান করে পেতে নিচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটি, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমাদের একটা স্ট্যান্ড ফ্যান, আমাদের কিন্তু সিলিং ফ্যান লাগানো আছে। আর যেহেতু এই স্ট্যান্ড ফ্যানটা খুব একটা ব্যবহার করি না, তো তাই জন্য কাপড় দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে রেখেছি, নাহলে তো প্রচণ্ড ধুলো পড়ে যাবে। আর এদিকে দেখো আমার কিন্তু বিছানার চাদরটা একদম ভালোভাবে পাতা হয়ে গেছে। তারপর কোল বালিশটা বিছানায় রেখে দিলাম, আর মশারিটা খুলে রাখা হয়নি, তো এটাও নোংরা পড়েছিল, তাই জন্য একটু ভালোভাবে ঝেড়ে বিছানাতে রেখে দিলাম। আর এদিকে টি টেবিলটার উপরে মানে হাতই দেওয়া যাচ্ছিল না, এত নোংরা।
আর কিছু জিনিস ছিল সেগুলো ড্রয়ারে রেখে দিলাম ড্রেসিং টেবিলের। তারপর এখন আমি এই জায়গাটা আবার একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। এই জায়গাটা তো প্রচণ্ড ধুলো ছিল, দাঁড়াতে পারছিলাম না, তাই জন্য একটু ঝাড় দিয়ে নিলাম। আর দেখো আমি কিন্তু বাড়ি থেকে বোতলে করে জল নিয়ে এসেছি, কারণ তোমাদেরকে আমি আগেও বলেছি যে এই সময় প্রচুর পরিমাণে জল খাওয়া প্রয়োজন। আর যা গরম পড়েছে, এতটা সময় এখানে থাকবো, গরমে জল তেষ্টা পাবে, তাই জন্য কিন্তু আমি বাড়ি থেকে জল নিয়ে এসেছি। আর এইটা দেখো আমার বর হচ্ছে যে রেনকোট ব্যবহার করে, সেটা এখন আর ব্যবহার করছে না, তাই জন্য ভাবলাম যে এটা বাইরে রেখে কী করব, তো রেনকোটের ব্যাগে ভালোভাবে গুছিয়ে রাখলাম। তারপর আমি টি টেবিলটা ভালোভাবে গুছিয়ে এখন টি টেবিলটা মুছে নিচ্ছি। এটা হচ্ছে ড্রেসিং টেবিলের কিছু জিনিস ছিল বাইরে, সেগুলো আমি ভেতরে রেখে দিচ্ছিলাম, কারণ এখন যেহেতু থাকি না, ব্যবহার তো করা হবে না, বাইরে থাকলে ইঁদুরে নষ্ট করবে, ধুলো পড়বে, তাই জন্য সেগুলো আমি ভেতরে রেখে দিলাম। তারপর ড্রেসিং টেবিলটাও আমি সুন্দরভাবে মুছে নিলাম। আর এগুলো দেখো আমার বরের জামা, ও মানে একটা জিনিস না যদি পায় খুঁজে 10টা জিনিস এলোমেলো করবে, কী যে করতে গেছে, জামা কাপড়গুলো সব এলোমেলো করে রেখেছিল, তাই ভাবলাম এগুলো একবারে গুছিয়ে ভেতরে রেখে দিই। ওর কাজ শুধু এলোমেলো করা, আর কি। প্রত্যেকটা বরেরই বোধহয় এটাই কাজ, ঘর দোর খালি নোংরা করবে আর বউরা ঘর পরিষ্কার করবে। দেখো আমার কিন্তু বরের জামাগুলো ভালোভাবে ভাঁজ করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে, এই ছোট্ট একটা মিট কেস আছে, এখানে আমি ওর জামাগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখবো। আর এটা কি করছিলাম বলো তো, গডরেজের উপরে একটা শাড়ি দিয়ে ঢাকা দিয়েছিলাম, আর ইঁদুরে সেটাকে টেনে ওই কর্নার ভেতরে রেখে দিয়েছে, তো সেটাকে টেনে টেনে বাইরের দিকে বের করে দিলাম। তারপর এখন আমি ঘরের জিনিসগুলো ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব, আর তাই জন্যই আমি কলিং নিয়ে নিলাম। এখন আমি আগে গডরেজটাকে ভালোভাবে মুছে পরিষ্কার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। ঘরের জিনিস দামি হোক বা কম দামি, ভালো হোক বা ভাঙা হোক, কিন্তু যদি সেগুলো পরিষ্কার করে সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়, তাহলে ঘরটা যেন একদম অন্যরকম লাগে, তাই না? আর ঘরে যতই দামি দামি জিনিস রাখা হোক না কেন, থাকুক না কেন, সেগুলোকে যদি অগোছালোভাবে নোংরাভাবে রাখা হয়, তাহলে কিন্তু দেখতে একটুও ভালো লাগে না। তাই যখনই যতটুকু পারি আমি এই সামান্য কিছু জিনিসও সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখতে ভালোবাসি। এই সময়েও জানি এত কাজ করা ঠিক না, তো কিন্তু কি করব বলো, এলোমেলো থাকলে, নোংরা থাকলে ভালো লাগে না, তাই জন্য ভাবলাম যে একটু আজকে পরিষ্কার করি। অনেক দিন থেকেই বলছিলাম যে আমার শরীরটা ভালো না, হাত পা ফুলে যাচ্ছিল, হাঁটাচলা করতে খুব কষ্ট হচ্ছিল, তো এখন আগের থেকে অনেকটাই ভালো আছি, তাই জন্য এই কাজগুলো করছিলাম। তো দেখো শোকেস মোছা হয়ে গেছে, শোকেসটাও কিন্তু আমি বেশি দিন হলো নিইনি, এটা আমাদের পয়লা বৈশাখের সময় নেওয়া হয়েছে। শোকেসটাকে আমি এখন ভালোভাবে মুছে পরিষ্কার করে নিলাম। তো এখন আমি ফাইনালি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। অনেকবার ঝাড়ু দিলাম, কিন্তু এইবার আমি একদম আর শেষবারের মতো ঝাড় দিয়ে নিচ্ছিলাম, কারণ ঘরের কাজকর্ম তো এখন সব মোটামুটি হয়ে গেছে। ঘর ঝাড়া, বিছানা চাদর ঝেড়ে পরিষ্কার করে পাতা, জিনিসপত্র মোছা সব হয়ে গেছে। এখন আমি ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো দেখো ঘরে অনেক নোংরা ছিল, তোমাদের তো দেখানো হলো না, তো আমি বেলচিটা নিয়ে এলাম, এই নোংরাগুলো সব তুলে তুলে প্লাস্টিকে নিয়ে নিচ্ছিলাম, তারপর এগুলো আমি বাইরে ফেলে দেবো।
তো দেখো ঘরটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে পাপোশটাকেও ঝেড়ে জায়গা মতো রেখে দিলাম। তারপর আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে এসে একদম আমি তোমাদের সঙ্গে দেখা করছি। দেখো আমার কিন্তু ঘরের কাজ কমপ্লিট। তারপর আমি নাইটিটা চেঞ্জ করে একটা শাড়ি পরে নিলাম। আজকে ইচ্ছে করছিল যে একটু শাড়ি পরি, তাই জন্য চুলে শ্যাম্পু করে স্নান করে ঘরে এসেছি। তারপর এখন আমি একটা শাড়ি পরে নিয়েছি। আর এদিকে দেখো তোমাদেরকে ফাইনালি দেখাই ঘরটা আমার। দেখো এখন ঘরটা কত পরিষ্কার লাগছে। আর এখন তো আমার পুজো দেওয়া যাবে না, তাই জন্য আর পুজো দিলাম না, শুধু আসনটাকে একটু পরিষ্কার করে ঠাকুরগুলোকে আবার জায়গা মতো সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। আর এদিকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই একটু। সব পরিষ্কার করার পর না নিজেকে অনেকটা হালকা লাগছিল। নোংরা হয়ে থাকলে মানে কেমন যেন একটা দম বন্ধ লাগে যে কতক্ষণ এগুলো সব পরিষ্কার করব। তো আমার তো এখানে এখন সব কাজ হয়ে গেছে। এখন আমি চলে যাব আবার মায়ের ওখানে। আর এইদিকে দেখো এইগুলো কিন্তু আমি সব স্নান করার আগে ধুয়ে দিয়েছি। এগুলো আমার মশলা রাখার কৌটো। তো কিছু কৌটো অনেক দিন হয়ে গেল খালি করে রেখেছিলাম, ধোয়া হচ্ছিল না। এগুলো সব ধুয়ে দিলাম। তারপর স্নান করে যে নাইটি গামছাটা ওগুলো বারান্দায় মেলে দিয়ে এখন আমি বাড়ি চলে যাচ্ছি। আর এই পাশে দেখো এই যে গ্রিল দেওয়া গেটটা, এটা কিন্তু আমাদের রাস্তা একটা শিব মন্দির। অন্য সময় তোমাদের শেয়ার করব।